রোনালদোকে সম্মান করো, তাকে বেশি পাস দাও, রোনালদোর জন্য খেলো। আর্জেন্টিনা যেমন মেসির জন্য খেলে, তোমরাও তেমন খেলো। রোনালদো ছাড়া তোমরা কিছুই না। পর্তুগালের খেলোয়াড় জোয়াও নেভেস ও তার গার্লফ্রেন্ডের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে আক্রমণাত্মক কমেন্টের ঝড় তুলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তরা। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। তবে কী কারণে হঠাৎ রোনালদোর ফ্যানরা এরকম কিছু করলো, চলুন সেই বিষয়টা জেনে আসি। ঘটনার শুরুটা হয়েছিল খুব সাধারণ একটি মন্তব্য দিয়ে। কঙ্গোর বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ শেষে জোয়াও নেভেস বলেছিল, রোনালদোরও দায়িত্ব দলের জন্য অবদান রাখা। সে আমাদের মতোই একজন খেলোয়াড়। একজন মিডফিল্ডারের মুখে এ ধরনের কথা স্বাভাবিক, কারণ ফুটবল মাঠে কেউই দলের উপরে নয়। একজন খেলোয়াড় যত বড়ই হোক, শেষ পর্যন্ত তাকেও দলের পরিকল্পনার অংশ হয়েই খেলতে হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার একাংশ এই কথাকে ফুটবলীয় বক্তব্য হিসেবে নেয়নি। কিছুক্ষণের মধ্যেই নেভেসের বক্তব্য ভাইরাল হয়ে যায়। এরপর ব্রুনো ফার্নান্দেস সেই পোস্টে একটি রিয়াকশন দেয়, আর তখন থেকেই শুরু হয় ঝড়। ব্রুনো ফার্নান্দেসের পোস্টে হাজার হাজার কমেন্ট, জোয়াও নেভেসের পোস্টে হাজার হাজার কমেন্ট। কমেন্টগুলোর ভাষা প্রায় একই। রোনালদোকে সম্মান করো, তাকে বেশি পাস দাও, রোনালদোর জন্য খেলো। আর্জেন্টিনা যেমন মেসির জন্য খেলে, তোমরাও তেমন খেলো। রোনালদো ছাড়া তোমরা কিছুই না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই মন্তব্যগুলো আসছে প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছ থেকে নয়। এসব লিখছে পর্তুগালেরই একদল সমর্থক। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। যেটা সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে বিব্রতকর এবং সবচেয়ে উদ্বেগজনক, সেটা ঘটেছে মাঠের বাইরের জগতে। কিছু মানুষ সরাসরি জোয়াও নেভেসের বান্ধবীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে গালিগালাজ শুরু করেছে। কেউ লিখছে, তোমার বয়ফ্রেন্ডকে বলো রোনালদোকে সম্মান করতে। কেউ লিখছে, ওকে বলো রোনালদোর বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে। তবে এই পুরো আলোচনায় আরেকটি বিষয় স্বীকার করা জরুরি। রোনালদোর কিছু সমর্থকের আচরণ যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি পর্তুগালের বর্তমান খেলোয়াড়দেরও বুঝতে হবে তারা কাকে নিয়ে কথা বলছেন। কারণ ক্রিশ্চিয়ানো রোনালদো শুধুমাত্র দলের একজন খেলোয়াড় নন, তিনি পর্তুগালের ইতিহাস বদলে দেওয়া একজন ফুটবলার। তাই বক্তব্য দেওয়ার অধিকার সবার আছে, কিন্তু সেই বক্তব্যের ভাষা এবং উপস্থাপনাটাও গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা জাতীয় দলের দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার বোঝা যায়। লিওনেল মেসির সতীর্থরা সবসময় মেসিকে দলের একজন খেলোয়াড় হিসেবেই দেখে, কিন্তু একই সঙ্গে তারা কখনো ভুলে যায় না যে তিনি দেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার কিংবা এমিলিয়ানো মার্টিনেস, তারা কেউই কখনো এমনভাবে কথা বলে না যাতে মনে হয় মেসির অবদানকে ছোট করে দেখা হচ্ছে। বরং তারা সবসময় সম্মান বজায় রেখে দলের বাস্তবতার কথাও বলে। এটাই আসলে ভারসাম্য। পর্তুগাল শুধু রোনালদোর দল নয়, আবার এটাও সত্য, রোনালদোকে বাদ দিয়ে পর্তুগালের আধুনিক ইতিহাস লেখা সম্ভব নয়। তাই সমর্থকদের দায়িত্ব খেলোয়াড়দের সম্মান করা, আর খেলোয়াড়দের দায়িত্ব কিংবদন্তিদের মর্যাদা রক্ষা করা। কারণ সম্মান একতরফা কিছু নয়, এটা দুই দিক থেকেই আসতে হয়।